যে কোনো মুহূর্তে শুরু হবে অপারেশন ট্রু প্রমিস 3। এতদিন যা ছিল শুধুই কল্পনায়, সেটাই যে কোনো মুহূর্তেই রূপ নিতে পারে বাস্তবে। যখন ইসরায়েল গাজায় শিশুদের রক্তে হাত রাঙাচ্ছে, তখন ইরান প্রস্তুত করছে এমন এক প্রতিশোধ যা শুধু ইসরায়েল নয়, কাঁপিয়ে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্য। এটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ানক সামরিক প্রত্যাঘাত, যার নাম অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইরান যেসব অস্ত্র, প্রযুক্তি ও গোপন ঘাঁটি ব্যবহার করতে পারে তা জানলে হয়তো থমকে যাবেন আপনিও। সম্প্রতি ইরান তৈরি করেছে এমন এক রাডার যা চোখের আড়ালেও পর্যবেক্ষণ করবে শত্রুর গতিবিধি। সম্প্রতি ইরানের আবাদান বিমানবন্দরের আকাশে বসানো হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত MSSR মোড S রাডার, যার ব্যাসার্ধ 450 কিলোমিটার। এই রাডার শুধু ট্র্যাক করে না, শত্রুপক্ষের গতিবিধিও পাঠিয়ে দেয় প্রতিরক্ষা ঘাঁটিতে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি এমন এক নজরদারি ব্যবস্থা যা ইসরায়েলের F-35 এর মতো স্টেলথ ফাইটার জেট ধরতে সক্ষম। মজার বিষয় হলো এটি পুরো নির্মাণ হয়েছে স্থানীয় প্রযুক্তিতে, অর্থাৎ অর্থসাশ্রয় তো বটেই, আত্মনির্ভরতাও নিশ্চিত ইরানের। ইরানের আকাশপথে যেমন রয়েছে অত্যাধুনিক প্রহরী, তেমনি পাহাড়ের নিচে গড়ে উঠছে এক অদৃশ্য দুর্গ। ইরান এখন আর যুদ্ধ করে না, বরং যুদ্ধকে প্রতিনিয়ত বানিয়ে নিচ্ছে পরিকল্পনার অংশ হিসেবে। দেশটির দক্ষিণে স্যাটেলাইট থেকেও অদৃশ্য এমন সব আন্ডারগ্রাউন্ড বাংকার কমপ্লেক্স তৈরি হয়েছে, যার ভিতরেই লুকানো আছে ইরানের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রভাণ্ডার। এই বেসগুলো এতটাই সুরক্ষিত যে একাধিক স্তরেই ঘেরা প্রবেশপথ, ইস্পাত কংক্রিটের প্রাচীর আর ইলেকট্রনিক জ্যামার দিয়ে তৈরি এক অভেদ্য দুর্গ। পশ্চিমা বিশ্লেষকদের মতে এখান থেকেই শুরু হতে পারে অপারেশন ট্রু প্রমিস 3-র মূল স্ট্রাইক। তাছাড়া ইরানের রয়েছে এমন সব ক্ষেপণাস্ত্র যার নিশানা ভুল হয় না। ইরানের অস্ত্র ভাণ্ডারে এখন রয়েছে ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে সর্বশেষ সংযোজন কাশিম বাসির, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও, কারণ এটি ঘূর্ণায়মান লক্ষ্যবস্তু নিজেই বেছে নেয়। সোজা কথায়, একবার এই ক্ষেপণাস্ত্র যাত্রা শুরু করলেই মৃত্যু নিশ্চিত শত্রুপক্ষের। এদিকে ইরানের রয়েছে এমন কিছু ড্রোন যেগুলো শুধু উড়ে না, বরং প্রতিনিয়ত শত্রু খোঁজাই যেন এদের কাজ। শহীদ 129, মহাজের 6, আবাদিন। ইরানের এই ড্রোনগুলো এখন সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে, কেননা এই ড্রোনগুলো শুধু যুদ্ধের জন্য নয়, নজরদারি, সাইবার ইন্টেলিজেন্স এবং স্ট্র্যাটেজিক গভীরতায়ও অসাধারণ। তাই ইরানকে এখন ড্রোনের সুপার পাওয়ারও বলছেন বিশ্লেষকরা। এগুলো ইসরায়েলের গোপন ঘাঁটিগুলোতে এমন নিখুঁতভাবে হামলা চালাতে পারবে যা হয়তো মুহূর্তেই গোটা সামরিক কাঠামো ভেঙে দিতে পারবে। যদি অপারেশন ট্রু প্রমিস হয়, তবে ড্রোন হতে পারে ইরানের প্রাথমিক হামলার অস্ত্র। তাছাড়া ইসরায়েল বহুবার চেষ্টা করেছে ইরানে ঢুকতে, কিন্তু একাধিকবার ফিরে এসেছে বিভ্রান্ত ও ভীতসন্ত্রস্ত হয়ে, কারণ তাদের রাডারে ধরা পড়ে ইরানের বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এই অস্ত্র বানানো হয়েছে রাশিয়ার S-400 সিস্টেমের আদলে এবং অনেক জায়গায় তার থেকেও উন্নত, যার ফলে ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেয়নি ইসরায়েল। এদিকে আঞ্চলিক মিত্রের দিক থেকেও ইরান রয়েছে এক শক্তিশালী অবস্থানে, যেখানে লেবাননের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে, আর হিজবুল্লাহ মোতায়েন করছে রকেট লঞ্চার। আর IRGCও সম্প্রতি সরাসরি ঘোষণা দিয়েছে তৃতীয় দফা প্রত্যাঘাতের। এমনকি মেজর জেনারেল হোসেন সালামি স্পষ্ট করে জানিয়েছেন তারা প্রস্তুত সর্বোচ্চ হামলার জন্য। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য এবার ইরানের পক্ষ থেকে জবাব আসবে আকাশ, মাটি ও পাহাড়ের নিচ থেকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক এই যুদ্ধ কি ঠেকানো সম্ভব? পশ্চিমা কূটনীতিকরা এখন হিসাব কষছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 যদি সত্যি হয়, তাহলে ইসরায়েল কতক্ষণ টিকবে। কারণ এটা আর শুধু ইরান বনাম ইসরায়েল নয়, এটা একটা ন্যায্য প্রতিশোধ বনাম অন্যায় চূড়ান্ত পরিণতির লড়াই। যদি প্রতিশোধ হয় প্রতিজ্ঞা, তবে এইবার ইরান দেখাবে প্রতিজ্ঞা কিভাবে পূরণ করা হয়। কাজী অহনা, নিউজ 24।